নমস্কার, ওয়েলকাম টু মিতাস কুকিং প্যাশন। আজকে আবারও হাজির হয়ে গেলাম আরও একটি নতুন রেসিপি নিয়ে। আজকে আপনাদের বানিয়ে দেখাবো পালং ফুলকপি। শীতের সিজন এখন শেষের দিকে, তাই এখন বাজারে ফুলকপি খুব সস্তায় পাওয়া যাচ্ছে। এই সময়ে রান্নাটি বানিয়ে ফেলতে পারেন। যদি ভালো লাগে তাহলে দেখবেন প্রত্যেক শীতে বানাতে ইচ্ছে করবে। সবার প্রথমে বেশ কিছুটা পালং শাকের পাতা ভালো করে বেছে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। একটু গরম জলে ভাপিয়ে নিচ্ছি। পাতাগুলো সেদ্ধ হয়ে গেলে ঠান্ডা করে নিয়ে মিক্সিং গ্রাইন্ডারে খুব ভালো করে ব্লেন্ড করে নেব। বেশ কিছুটা ফুলকপি কেটে ভালো করে ধুয়ে সেদ্ধ করতে দিয়ে দিলাম অল্প নুন। এখানে আমি কপিগুলো 90% কুক করে নেব। আরেকটি পাত্রে 2 থেকে 3 চামচ মতো টক দই নিয়ে খুব ভালো করে ফেটিয়ে রেখে দিলাম। এদিকে ফুলকপিগুলো সেদ্ধ হয়ে গেল। একটি ছাঁকনির সাহায্যে ছেঁকে আলাদা একটি পাত্রের মধ্যে রেখে দিলাম। এরপর একটি কড়াইতে বেশ কিছুটা পরিমাণ সরষের তেল নিলাম। এতে দিলাম ফোড়ন হিসেবে গোটা জিরে, দিলাম 1.5 চামচ পেঁয়াজ বাটা, 1/2 চামচ লঙ্কা বাটা। পেঁয়াজ বাটা এবং লঙ্কা বাটা একটু ভেজে নিলাম। এরপর এতে দিলাম 1/2 চামচ রসুন বাটা আর 1 চামচ আদা বাটা আর একটি 1/2 টমেটো পিউরি। গুঁড়ো মশলা দিলাম হলুদ গুঁড়ো আর দিলাম স্বাদ অনুযায়ী লবণ। মশলাগুলো যাতে পুড়ে না যায় অল্প একটু জল দিয়ে মিশিয়ে নিলাম। এরপর দিলাম ধনে গুঁড়ো এবং জিরে গুঁড়ো। ভালো করে মশলার সঙ্গে মিশিয়ে নিলাম। দিয়ে দিচ্ছি পালং শাক বাটা, যেটা সেদ্ধ করে রেখেছিলাম ওটাই ঠান্ডা করে মিক্সিং গ্রাইন্ডারে বেটে নিয়েছি। খুব ভালো করে মশলার সঙ্গে মিশিয়ে নিলাম। এরপর আঁচটা একদম লোতে রেখে দিয়ে দেব ফেটিয়ে রাখা টক দই। টক দইটা দেওয়ার সময় অবশ্যই আঁচটা লোতে করে দেবেন, যাতে টক দইটা ফেটে না যায়। খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। ঠিক ততক্ষণ পর্যন্ত মিশিয়ে নিতে হবে যতক্ষণ না এটা মশলাটা ঘন হয়ে আসছে। দিলাম স্বাদ অনুযায়ী চিনি এবং লবণটা আপনারা স্বাদ বুঝে ব্যবহার করবেন। আর ব্যাকগ্রাউন্ডে যে আওয়াজটা শুনতে পাচ্ছেন এটা আমার মেয়ে করছে, ওকে পাশে রেখেই আমাকে ভিডিওগুলো এডিট করতে হয়। তারপর যখন মশলার ওপরে জল এবং তেল ছেড়ে আসবে সেই সময় সেদ্ধ করে রাখা ফুলকপিগুলো দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। এরপর এখানে আমি ব্যবহার করছি ওই সেদ্ধ করে রাখা ফুলকপির জল। এই রান্নাটি ভাত, রুটি, পরোটা সব কিছুর সঙ্গেই ভালো যায়। 2 থেকে 3 মিনিট মতো ফুটিয়ে নিয়ে তারপর একটি পাত্রে সার্ভ করে নেব। সো ভিউয়ার্স, আশা করি আমার এই রান্নাটি আপনাদের ভালো লেগেছে। ভালো লেগে থাকলে আমার চ্যানেলটি লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল। চ্যানেলের পাশে থাকা বেল নোটিফিকেশানটি প্রেস করে অল অপশানে ক্লিক করে রাখবেন, যাতে আমার ভিডিওর সমস্ত নোটিফিকেশান আপনারা পেয়ে যান। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও নতুন কোনো রেসিপি নিয়ে আপনাদের সামনে খুব তাড়াতাড়ি হাজির হয়ে যাব।